প্রধানমন্ত্রীর চীন সফর, মালয়েশিয়া হয়ে চীন সফর, কেন প্রথম চীন সফর বা মালয়েশিয়া হয়ে, এসব আলোচনা আমরা অনেক করেছি। আজকে চীনা দূতাবাস যে ব্রিফিংটি করলো, সেইখানে এই শব্দগুলো এসছে, অনেকগুলো গণমাধ্যমের খবর যে বিদেশি হস্তক্ষেপ হলে সেটি প্রতিহত করবে চীন। দুটো প্রশ্ন এখান থেকে আসে, তার মানে আমাদের এখানে কোনো বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা আমরা করছি কিনা বা আছে কিনা, নাকি সব সময়ই ছিল এক ধরনের হস্তক্ষেপ যেটি আমরা প্রতিহত করতে পারিনি? যদি থেকে থাকে তাহলে এতদিন চীন কেন প্রতিহত করেনি, এখন নতুন করে কেন করবে? অথবা ধরেন চীন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ভারত, অথবা যুক্তরাষ্ট্র রাশিয়া, এই যে তিনটা বড় গ্রুপ, তার ভিতরে আমরা কোনো একটা পক্ষে নাম লিখিয়ে ফেললাম কিনা, বা ফেললে সেটি বুদ্ধিমানের কাজ হচ্ছে কিনা? ধন্যবাদ মিশু আপনাকে। আমি আজকে প্রথম যখন হেডিংটা দেখলাম, টাইটেলটা দেখলাম, আমার একটু সন্দেহ হলো যে এরকম কথা হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ কথা কিভাবে হতে পারে। আর চাইনিজ অ্যাম্বাসেডার যে ভদ্রলোক, ওনার সাথে তো আমাদের বেশ কয়েকবার দেখা হয়েছে, উনি ডিনারেও দাওয়াত দিয়েছেন। ওনাকে তো আমার অত বেশি, উনি খুব স্বল্পভাষী মানুষ, ওরকম স্বল্পভাষী মানুষ, মানে আমার কাছে মনে হয় না যে উনি এত এই ধরনের পলিটিক্যাল ইস্যুতে এভাবে কথা বলতে পারেন। তবে হ্যাঁ, চাইনিজদের এবারকার মুভমেন্টের মুভমেন্টে যে ধরনের বিজনেস ফোকাস ছিল, ট্রেড কমার্স ছাড়া ওরা অন্য কিছু নিয়ে তেমন বেশি ইনভলভ হতো না। মানে এই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা কিন্তু দেখেছি তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল ইন্টিগ্রেশন, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন নানাভাবে তাদের মধ্যে আমরা তৈরি হতে দেখেছি। আপনি দেখেছেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির অফিসে তারা গিয়েছেন, পলিটিক্যাল পার্টির একটা সোশ্যাল প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন এক ধরনের। তারপরে আপনার বাংলাদেশ থেকে প্রচুর ডেলিগেশন নিয়ে চায়না, সেটা কিন্তু মঞ্জু ভাই আগেও গিয়েছিল। আপনার মনে আছে কিনা যে 14, 18, 24 নির্বাচনের পরেও সম্ভবত ওই সময়ের যে দলটা, তাদেরকে সবার আগে অভিনন্দন। ওখানে ওগুলোতে আমরা যেটা দেখতাম যে চাইনিজ কমিউনিস্ট পার্টির কাউন্সিল বা এটাকে কেন্দ্র করে তারা নিতেন, কিন্তু এবারে আপনি দেখবেন নানা ধরনের ডেলিগেশন গিয়েছেন, মানে পাবলিক ডিপ্লোমেসি বেড়েছে। একদম গভর্নমেন্ট পার্টি, অপোজিশন, ছাত্র সংসদ, আলেম ওলামা, ছাত্রদের পর্যন্ত এত ইনডেপথ অতীতে হয় নাই। আমার আপনি যেহেতু ডিপ্লোম্যাটিক বিট করেন অনেক দিন থেকে, আপনার সাথে ওইদিকে জানাশোনা বেশি, আপনি বলতে পারেন, কিন্তু আমার চোখে পড়ে নাই। তো এখানে যে জিনিসটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়েছে, আমাদের এবার চাইনিজ ট্যুরে তো আমাদের কিছু সুনির্দিষ্ট বিষয় ছিল, বিশেষ করে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে তিস্তা ইস্যুটা একটা ফোকাস ছিল, কিন্তু ফাইনালি চাইনিজরা আমরা দেখলাম করিডোর ইস্যুটাকে হাইলাইট করেছে, 2+2। জি, হ্যাঁ। তো এখন এমনিতে তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে তারা খুব সিরিয়াস ছিল, অনেক বিনিয়োগও তারা করেছে, মাঝখানে সেটা ঝুলে গিয়েছিল। তো মূল কথা আপনি যেটা বলছেন যে আজকে, পরে আমি অবশ্য ভিতরে পড়ে দেখলাম যে অত কঠিন কথা ওখানে নাই, এবং কিছুটা কন্ট্রাডিক্টরি কথাও আছে। বলেছে চায়নাও এ ধরনের বিদেশি হস্তক্ষেপের সম্মুখীন হয়েছিল, আবার বলেছে যে চায়না এগুলো বিশ্বাস করে না, কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। আমাদের একটা সেন্সিটিভিটি আছে কয়েকটা কারণে, রিসেন্টলি সেন্সিটিভিটিটা বেড়েছে। আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গের যেই পুশইনের পাশাপাশি পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, এই ভদ্রলোক বেশ কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। আসামের মুখ্যমন্ত্রীও। তো ওনার যে কথাগুলো আমি শুনেছি, তার মধ্যে একটা হচ্ছে যে একদিন বা 1 মিনিটও লাগবে না বাংলাদেশকে আমাদের করায়ত্ত করতে, এই ধরনের অ্যাগ্রেসিভ উস্কানিমূলক কথাবার্তা উনি বলেছেন। ফলে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে কোনো আশঙ্কা আছে কিনা কোনো হস্তক্ষেপের, আজকে কিন্তু আরেকটা জিনিস সিগনিফিক্যান্ট খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে মিয়ানমারের জান্তা কিন্তু আজকে আবার নতুন করে ইয়াতে অ্যাটাক করেছে, এবং রাখাইনে হামলা করেছে গতকালকে রাতে। সো রাখাইনে যখন তারা অ্যাটাক করে, তখন কিন্তু আমাদের আরেকটা ভীতি তৈরি হয় যে আবার শরণার্থী আসার স্রোত তৈরি হয় কিনা। তাহলে আমরা কিন্তু দুইটা কঠিন জায়গায় আছি। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুশিন বা আমাদের এই সীমান্ত ত্রিপুরা, আসাম অ্যাজ ওয়েল এজ পশ্চিমবঙ্গ, ওই দিক থেকে আবার মানে মিয়ানমারে যদি টেনশন ক্রিয়েটেড হয় তাহলে সেটার কারণে সাফার করবে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, তারা যখন করিডোরের কথা বলেছে, সেখানের সাথে কিন্তু ইন্টিগ্রেটেড করে বলেছে যে আমরা তাইলে আপনাদের সাথে রোহিঙ্গা ইস্যুটা সেটেল করার চেষ্টা করব। রোহিঙ্গা ইস্যুটা সেটেলমেন্টের জায়গায় আসলে এখানে আমেরিকা, ইন্ডিয়া, নানা ইকুয়েশন কিন্তু এখানে যুক্ত হবে। সেজন্য আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে এটা আমরা যদি কোনো রাষ্ট্র যদি আমাদের ব্যাপারে বলে যে আমরা প্রতিহত করব, তখন এটা কিন্তু এক ধরনের ব্লক
বা এক ধরনের অবস্থান তৈরি হতে পারে। মঞ্জু ভাই, আপনাকে আমার একটু কাছে থামাই। দুইটা হতে পারে, এটা একটা অসতর্কত কথাও হতে পারে, আবার হতে পারে যে চায়না হয়তো মিন করতে চাচ্ছে। জি। এটা সরকার কিভাবে নেবে সেটা আলাদা, সেটা আলোচনার নিশ্চয়ই বিষয়। সরকার আমাদেরকে বলবে।